তুই কি কি প্রশ্ন করেছে রে? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? তুই কি বলেছিস রে? 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী কারা? তুই কি বলেছিস রে? সে তো অনেক লোক, কজনের নাম বলবো? ও এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। যা প্রশ্ন বলবে দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এইগুলো মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা মাটি, কাঁচা কাঁচা প্রশ্ন করি। তা বাবা বলো তো, বাবা বলো তো, তোমার জন্ম কত সালে হয়েছে? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে। অফিসার চোখ মোটে টেনে এক সর মারবো, বলে স্যার আপনি বেশি জানেন, স্যার আপনি বেশি জানেন। আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলছে বাবা তোমার বাবার নাম কি? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হয়ে যাচ্ছে। নিজের ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি, বাইরের লোককে সে কি রক্ষা করে দেবে? তা হয় নাকি? তাই চলুন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, হরি ভজন করো। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ, ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। তেজো না শ্রী কৃষ্ণ ভজ, সে হয় আমার প্রাণ রে। যে জানো শ্রী কৃষ্ণ ভজে, সে গয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। দিন গেলে শ্রী কৃষ্ণ যে বলি একবার রে। দিন গেলে মাঝে কৃষ্ণ, জীবনে মনে রে। সেজনায় আমার হয়, আমি হই তার রে। কে জানো আমার গয়, আমি তার ওই রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। জয় রাধে। যাবে তো? হে ভক্তমণ্ডলী এবং ভক্তমতী মায়েরা, কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ভিক্ষা করতে যাবে। যার যেমন সামর্থ্য আছে দান করবেন। তবে একটা কথা বলি, দেওয়ার ভয়তে যেন কি উঠে পালিয়ে যাবেন না। দেবেন না দেবেন না তা বলে উঠে পালিয়ে যাওয়ার দরকার নেই। তবে এমন কিছু দেবেন না যেন ঝনঝন করে শব্দ হয়। এমন কিছু দেবেন যেন শব্দ না হয়। হরি বল। এ দান দিলে তো কখনো বিফলে যাবে না। কারণ দেখেছি এই কমিটিরা যখন লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয়, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা গোবিন্দ সেবায় লাগবে না। সবার পয়সা কিন্তু বা গোবিন্দ সেবায় লাগে না। যার যেমন সামর্থ্য আছেন দান করবেন। তাই গৌর হরি বল। হরি বল।
সমস্ত পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? আরো মানুষ অমানুষ হয়ে যাচ্ছে কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না। মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, আমার পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? দেখেছেন আপনারা? দেখেছিস? তালের মতো। যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর লোহাতে স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে না। তদ্রূপ আমাদের দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিন আমরা গোবিন্দকে দর্শন করতে পারবো না। তাই গৌর হরি বল। আমরা এই হরিনাম নিয়ে ঠাট্টা করি। এখন গ্রামে 55 ছেলের মাথায় একবার ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকেরা বলে, বাবা বাবা একটু ঘি খাওয়াতে পারিস না? ওর মাথা ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মাঝে একটু ঘি খা। এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়। 55 কি করেছে, 500 গ্রাম ঘি কিনে রাইসে ঢেলে দিয়েছে। খা বাবা খা, মাথা ভালো হবে। খেয়ে নিয়েছে, দেখতে কিছু কাজ হচ্ছে কিনা? বলে বুঝতে পারছি না। আবার রাইসে ঢেলে দিয়েছে, খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই। সে ওপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টার সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়, হরিনাম ভালো। ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বলে নাচলাম আর সুরা পান করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না করবে না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিয়ে করেছে। কেন? কারো সন্তান হয় না। এই 1000টা বিয়ে করার পরে মনে মনে ভাবছে, আমারই রাজত্ব দেখবে কে? কি হবে? বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা আর এসেছে। জয় হোক, চিত্রকেতু রাজার জয় হোক। এ কি নারদ ঋষি? আসুন আসুন বসুন। বলে বসবো না, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলছে, দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, আর তুমি দীক্ষা দিতে এসেছো? নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তো তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে সুখ পাবে আবার দুঃখ পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছো, বাড়ির বউগুলো এমন হয়। আর আজকাল তো আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিছু না। আমার মায়েরাই গার্জেন। কেন? যদি বলে কান ধরো, কান ধরবে। যদি বলে বাবা মাকে ভাত দেবে না, বাবা মাকে ভাত দেবে না। আজকাল আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিছু না। কেমন? এক দেশে এক রাজা তার মন্ত্রীকে নিয়ে মৃগ শিকার করতে এসে তাদের চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছে। কি? দুজন স্বামী স্ত্রী তারা কাঠ কাটতে এসে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তা বউটা যার স্বামীকে এত গালাগালি দিচ্ছে, এত গালাগালি দিচ্ছে, তার স্বামী কিচ্ছু বলে না, মাথাটা নিচু করে আছে। শেষে যখন গালাগালি দিয়ে বউটা চলে যাচ্ছে, তার স্বামী বউয়ের পা ধরে বলছে, গো তুমি যেও না গো, আমি কার সঙ্গে সভ্য করবো গো, তুমি যেও না গো। রাজা বলে, এটা হয়?
এক স্বামী তার বউয়ের পা ধরছে। মন্ত্রী বলছে মহারাজ এটাই তো বর্তমান যুগের নিয়ম। রাজা বলে আমি প্রমাণ ছাড়া বিশ্বাস করি না। বলে আপনি দেখতে চান, প্রমাণ নিতে চান? বলে হ্যাঁ। বলে শোনো, কালকে বাড়ি ফিরে গিয়ে ভেড়ি পিটিয়ে দেবেন, সমস্ত বিবাহিত পুরুষরা যেন আপনার ওখানে উপস্থিত হয় এবং তাদেরকে বলে দেবেন যারা বউয়ের কথায় ওঠে বসে তারা ডান দিকে চলে যাবে, যারা বউয়ের কথায় ওঠে না বসে না তারা বাঁ দিকে চলে যাবে। যেদিকে লোকের সংখ্যা বেশি হবে, ডান দিকে যদি লোকের সংখ্যা বেশি হয় জানবে সবাই বউয়ের কথায় ওঠে বসে, আর যদি বাঁ দিকে লোকের সংখ্যা বেশি হয় জানবে কেউ বউয়ের কথায় ওঠে না বসে না। ব্যাস, রাজা গেল, মন্ত্রীদের ঢেড়ি পিটিয়ে দিল। পরের দিন সমস্ত বিবাহিত পুরুষরা রাজসভায় গিয়েছে। রাজা মশাই বলছে শোনো, তোমরা যারা বউয়ের কথায় ওঠো বসো তারা ডান দিকে চলে যাও, যারা বউয়ের কথায় ওঠো না বসো না তারা বাঁ দিকে চলে যাও। যেই না কথাটা বলে সবাই হু হু করে ডান দিকে চলে যেতে লাগলো। রাজা মশাই বলল মন্ত্রী তো ঠিকই বলেছিল, সবাই বউয়ের কথায় উঠে বসে। শেষে দেখছি একজন বাঁ দিকে রয়েছে, তার সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা ঠিক ঠিকানা নেই। রাজা মশাই তার কাছে গিয়ে বলছে এই যে দাদা, দাদা আপনি বউয়ের কথায় ওঠেন না বসেন না? বলে কেন, আপনি কি করে বুঝলেন আমি বউয়ের কথায় উঠি না বসি না? বলে না আপনার সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা ঠিক ঠিকানা নেই, তারপরেও আপনি বউয়ের কথায় ওঠেন না বসেন না? বলে আমি যে বউয়ের কথায় উঠি না বসি না আপনি জানলেন কি করে? বলে না তুমি বাদিকে রয়ে গেছো। ও বলে মহারাজ ওই ব্যাপার, আমি যখন আসছিলাম আমার বউ আমাকে বলে দিচ্ছে শোনো তোমার তো এই যে হারা, তা যেদিকে বেশি ভিড়ভাট্টা হবে গ্রামের সব লোক যেদিকে যাবে তুমি সেই দিকে যাবে না, বিপরীত দিকে যাবে, ওই জন্য আমি এদিকে এসেছি। আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, এটা কি শুধু সন্তানদের দোষ? বাবা মায়েদের দোষ আছে। আপনি যখন গর্ভবতী ছিলেন ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট, বেড রেস্টে আছে। এখন ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা স্বামীকে দিয়ে বলছে একটু ধুইয়ে দাও না গো। তাহলে আপনার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো মা পেতে গেলে ভালো সন্তান পেতে গেলে ভালো মা হওয়া দরকার, কারণ সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারে একমাত্র মা। তাই হরি বল বলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে নেতাই নেচে যায় আমার গৌর নেচে যায়। মুখে গরি বলে গরি বলে গরি বলে বলে হরি বলে গরি বল গরি বলে বলে গৌরী নেচে যায়, গৌরী নেচে যায় গো নিতাই নেচে যায়। মুখে গরি বলে গরি বলে গরি বলে বলে হরি বলে গরি বলে গরি বলে বলে গৌরী নেচে যায়, গৌরী নেচে যায় গো নিতাই নেচে যায়। ওরে শান্তিপুরে গাবো ডুবো তোরা দেখে যা, ওরে দেখে যা দেখে যা দেখে যা রে বাসি শান্তিপুরে গাবো ডুবো, শান্তিপুরে গাবো ডুবো নদী বেঁচে যায়। মারে দুকুল ভেঙে দেউলে গোড়া কাঁধের গা, ওরে নদে বাজি ও নদী, ও নদী বাজি দুকুল ভেঙে দেউলে গেছে, দুকুল ভেঙে দেউলে গেছে গোড়া চাঁদে গায়। দেখে যা গো দেখে যা আমার দেখে যা
বিয়ে করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগরোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর বৌরা ভাবি একটার জন্য আমাদের যত্ন খাতির নষ্ট হয়ে যাবে? ওই বাচ্চাটাকে যেমন তেমন ভাবে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিলাম, বাচ্চাটা যখন খেলাম মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবাকে আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়া হাওয়া করে কাঁদছে। এমন সময় নারদ এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। বলে সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে আমার সন্তান আর নাই। কি তোমার সন্তান? ওই তো তোমার সন্তান। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে কিন্তু তোমাকে আর বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। ও আচ্ছা, কি যে চলাতো, বলাতো, ফেরাতো, নাচাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো, তুমি পাগল। না তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুতে জল ছিটি দিল, সন্তান উঠে বসলো। কে কে ডাকছে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? বলে ৮০ লক্ষ জনিত ভ্রমণের পর ৪ লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একটা করে বাবা মা পেয়েছি। কোন নাম্বার বাবা? বললো তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে, কারণ ২০০০ টাকা নোট, ৫০০ টাকা নোট যতই গুছিয়ে রাখো জানবে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো না কেন জানবে জমিকে দেওয়ার জন্য মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো, নারদ ঋষি দীক্ষা দিল, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে করে চিত্রকেতু রাজা যখন স্বর্গে যাচ্ছে, যখন কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা বললে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছে, তোমার মতিভ্রম জাগিয়েছে? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো? ছি 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 ছি। শিব বৈষ্ণব তো বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলো, দুর্গা ক্ষমা করলো না। দুর্গা বলে, চিত্রকেতু তোর এত বড় স্পর্ধা, তুই আমার স্বামীকে অপমান করলি, আমি সাপ দিচ্ছি, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করলি। চিত্রকেতু রাজা তখন রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা আমার যে কুলে জন্ম হোক না কেন আশীর্বাদ করো, আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। বলুন তোমার দেবতাদের গুরুদেবের নাম কি? দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি যখন মরতে এসেছিল, ইন্দ্র ভীষণ নৃত্য করছিল, গুরুদেবকে দেখে সম্মান দিলেন না। গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল, তখন সমস্ত দানব দানবী, রাক্ষস রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করলো। যখন সবাই মিলে স্বর্গরাজ্যকে টার্গেট করলো, হ্যালো, উপস্থিত সমবেত গৌড়ীয় ভক্তবৃন্দ, দক্ষিণ শিবরামপুর ২৪ প্রহর হরিবাসর কমিটির পরিচালনায় যে ৭২ ঘন্টা অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে, আজ তার চতুর্থ দিন। এই চতুর্থ দিনে এই মহতী হরিবাসরে যে কীর্তন গান শ্রবণ করছেন, সেই কীর্তনিয়া কুমারী দীপান্বিতা কয়ালকে শিবরামপুর বাড়ি কিশোরী মণ্ডল ৫০টি টাকা, সেই সঙ্গে দীপান্বিতা দাস শিবরামপুর বাড়ি ২০টি টাকা পুরস্কৃত করছেন। কহনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
তুই ফেলে এসেছি তারে মনে রে আমার জয় রাধে, হরে কৃষ্ণ। তারে যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল, সবাই মিলে গোবিন্দের শরণাপন্ন হলো, হে প্রভু এক অসুখ সৃষ্টি হয়েছে, তুই জনম যাবি বেটা কাজে শান্তি ফেরি না রে মনে রে আমার ফেলে এসেছি তারে মনে রে আমার ফেলে এসেছি তারে মনে রে আমার রে জনমে যাবে পিতা কাজে জনম যাবে তোরে জনমে যাবে পিতা কাজে শান্তি ফেরি না রে মনে রে আমার ফেলে এসেছি তারে মনে রে আমার তুই ফেলে এসেছি তারে মনে রে আমার জয় রাধে, হরে কৃষ্ণ। ভুলে গেলি হরে কৃষ্ণ। সে পদে খাবার ভুলে তাই গেলি ব্রজ, জয় রাধে। তখন সবাই মিলে বললো, হে প্রভু আমাদের স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেছে, কাকে গুরুর আসনে বসাবো? ভগবান বলেন, কষ্টা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও।